1 থেকে 1.5 বছরে যদি রাষ্ট্র ব্যবস্থাপনা একটা লেভেলে চলে আসে, এরপরে 3 থেকে 6 মাসের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব, যেটা অতীতে কেয়ারটেকার গুলো দিত। সেই হিসাবে আমরা বলছি 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটা নির্বাচন দেওয়া দরকার। আমরা শুনতে পাচ্ছি বা আমাদের ধারণা যে সরকার আগে স্থানীয় পরিষদ নির্বাচনগুলো করবে। সুতরাং এই 1.5 থেকে 2 বছরের মধ্যে সংস্কার, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন করা সম্ভব। এটার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং ইনশাল্লাহ আশা করি অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো খারাপ পরিস্থিতি না হলে আমরা হোপফুল যে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন হবে। আপনারা এটার জন্য আশ্বস্ত থাকতে পারেন। নিতে হইলে আপনাদের তো আপনার দলের তো পদত্যাগ করতে হইল। তো আমাদের যখন জিজ্ঞেস করছেন, আমরা বলছি ঠিক আছে আগে আপনারা ঠিক করুন, তারপরে নাইলে আপনার পদত্যাগ করিয়ে নিয়ে। তো সোলোমান চৌধুরী সাহেব তো একটা ট্রান্সপারেন্ট মানুষ, ঠিক আছে? যেমন আমাদের দলের তাজুল ইসলাম সাহেবের ব্যাপারে যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওনাকে চিফ অ্যাডভাইজার করতে, চিফ প্রসিকিউটর করতে চান, তখন আমরা বলেছি ঠিক আছে আপনারা যদি চিফ প্রসিকিউটর করেন তাহলে আমরা দল থেকে ওনাকে অবমুক্ত করে দিব। অ্যাকর্ডিংলি ওনাকে চিফ অ্যাডভাইজার, চিফ প্রসিকিউটর করার পরে আমরা ওনাকে দল থেকে অব্যাহতি দিচ্ছি। সোলেমান চৌধুরী সাহেবটাও আমরা সেরকম চেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে উনি আগেই পদত্যাগের ঘোষণা ফেসবুকে দিচ্ছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তো ফেসবুকে দেওয়ার পরে এটা সারা বাংলাদেশের এই প্রচারণাটা একটু সমস্যা হয়েছে, কারণ আপনারা জানেন যে এই সরকার কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে উপদেষ্টা বা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে করাটা একটু সুন্দর না, যার কারণে এই জায়গাটায় একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। যেমন উনি তো আমাদের পার্টি মানে আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন, এটা তো পার্টির মধ্যে সীমাবদ্ধ নয়, জাতীয়ভাবে হয়ে গেছে। তখন ফলে আমরা একজন নতুন আহ্বায়ক নির্বাচন করছি, প্রফেসর আব্দুল ওয়াহাব মিনার। উনি আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, ওনাকে আমরা সাথে সাথে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করি। আর সোলাইমান চৌধুরীকে আমরা দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করি। উনি আমাদের দলের উপদেষ্টা আছেন এবং 3-4 দিন আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন দলের কাউন্সিলের তফসিল ঘোষণা হয় ওখানে উনি ছিলেন, বক্তব্য রাখছেন এবং উনি আশা প্রকাশ করেছেন যে উনি আমাদের দলের সামনে যে কাউন্সিল আছে সেখানে উনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো আমরা চাই উনি আমাদের